আমি কইছি না আমার এই জায়গায় বিয়া করতে হইব, আমার সংসার করতে হইব, তারপরে আমি ইনতে যাব। আমি কি তোমারে ফিরাই দিছি? ফিরাই দাও নাকি তুমি? আমার লোক অনেক গাদ্দারি করছো। এই কোন কথা কোন অনেক গাদ্দারি করতেছো। আমি কি তোমারে ফিরাই দিছি? তুমি এখন বিয়া করো, অত কথা বাদ দাও। ওই আপু শুনেন, সমস্যা দেখো বিয়া তুমি করব, হয়তো মুসলমান ধর্মে বলতাছে বিয়া করব, 2 বছর যত সম্পর্ক করছে, তো সম্পর্ক ছিল, আমি তাহলে তোমারে ফিরাই দিতে এই তো চাইতেছি। মুসলমান, আপনি হচ্ছেন হিন্দু, আসছেন হে বরিশাল থেকে, এখন এক কাজ করেন, আপনি মুসলিম হয়ে যান, বিয়াটা সুন্দর মতো করায় দেই আমরা, ঘর সংসার সুন্দর মতো করেন, আপনারও বাপের বাড়ি যাওয়া লাগবে না, ও আপনার আর মানুষের কথাও শোনা লাগবে না, আপনার স্বামী নিয়ে আপনি সুন্দর আচ্ছা মতো কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে এখন ভাই? সমস্যাটা হইলো ভাই, ছেলেটা হইলো মুসলমান, মেয়েটা হইলো হিন্দু। আর বিয়া করার প্রস্তুতি নিছে, এখন তো কেউ বিয়া পড়াইতাছে না। আপনি আসছেন কোন জায়গা থেকে এই আপু? বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন, গাজীপুর কোনাবাড়ি। হ্যাঁ একবারে মানে বিয়ের প্রস্তুতি নিয়ে আসছেন? হ্যাঁ, বিয়ার প্রস্তুতি নিয়ে। আপনাদের মধ্যে সম্পর্ক কতদিনের? 2 বছর। কিভাবে সম্পর্ক করছেন? ফেসবুকে প্রেম করছি। আচ্ছা, আপনি হচ্ছেন হিন্দু, হচ্ছে মুসলমান। এখন এই যে বিয়ার জন্য প্রস্তুতি নিছেন, আর বিয়াটা হচ্ছে না কেন, সমস্যা বিয়া কি? পড়াইতেছে না, আমি হিন্দু ও মুসলমান দেখে একটু বিয়া পড়াই দিলে তো বেদাল শেষ হয়ে দুইজন যায়। দুই ধর্মে থাকলে তো বিয়া কাজেতে পড়াবে না। আপনারা হিন্দু মেয়ে, আপনারা বিয়া কাজতে পড়াবে? এটা কি আপনারা বিয়া পড়াইতে হলে ব্রাহ্মণ লাগবে এবং দুইজন এক ধর্মে আসা লাগবে। বিয়াটা কেমনে পড়াবে? একলা পড়াইতে পারে? এই যে কাজে একটু বিয়া পড়াই দিলে কি হয়? এই বেশিক্ষণ লাগে? ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। বিয়াটা হিন্দু তো হইলে আপনি তো বিয়া দেখতেছেন পড়াইতে একটু, কিন্তু কামটা তো আর একটু না, কামটা তো কামটা অনেক অনেক বড় বড়। ব্যাপার। আমি এটা আইন আদালত, কোর্ট কাছারি, এটা সব যাবে এই কাগজটা। তুমি ওই যে তুমি এক কাজ করো, তুমি আমার ধর্ম দেও তাহলে হয়ে যাবে না। না, এটা কেমনে হইব? হ্যাঁ এই মুসলমানের ঘরে জন্ম নিছে, হ্যাঁ কেমনে হইব? ধর্মগ্রহণ এটা সম্ভব না। কেরো কইছে মুসলমান? আমি জীবন এটা কি এরা কয় কি তোমার লগে আমি সম্পর্ক করছিলাম, প্রেম করছিলাম? এটা তো তুমি আমারে কও নাই, ছিল তখন তো কেউ এটা অত গুরুত্ব দেয় তো না। তোমারও কওয়া উচিত ছিল যে তুমি হিন্দু মানুষ, তুমি আমার ধর্ম পালন করবে না কি করবে এটা কওয়া লাগবে। ও আমার কোনো কিছু কয় নাই, ওর লাগে আমি বাড়ি ঘরে বাড়ি টাড়ি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আর প্রেম করছো, আবেগে পড়ছো, কইরা আইসা পড়ছো। আমি অস্বীকার করছি, কও। অস্বীকার করে নাই, খালি কিন্তু সমস্যা একটাই, তুমি আমার ধর্মে আইতে চাইতেছো না, মুসলমান হইতে চাইতেছো। এখন আমার যেমনি হোক বিয়া করো, আমি সংসার করবো। হ্যাঁ, আমি কি বাপ তোমারে- মা হালাই দিয়েছি, আমি তো তোমারে কই নাই যে তুমি আমার লাগে সবকিছু রাখতে আইছো, সবকিছু ভালোই তো আইছো। এখন ঝামেলা তো একটাই, তুমি আমার ধর্মে আইতে চাইতেছো না, তুমি মুসলমান ধর্মটা গ্রহণ করো। এখন শোনেন, আপনারা তো প্রথমে গুরুত্ব দেন না, প্রথমে মনে করছেন যে হে থাকবে হিন্দু, আমি থাকবো মুসলমান, সমস্যা নাই। হ্যাঁ ভাই। কিন্তু এখন 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 বিয়েটা কোন ধর্মে করবেন? এখনই তো পেজগিট এই জায়গা লাগছে। বিয়েটা কোন ধর্মে করবেন? বিয়ে কি মুসলমান ধর্মে করবেন না হিন্দু ধর্মে করবেন? আমি আমার হিন্দু ধর্ম করুক, মুসলমানের ধর্ম করুক। এভাবে- এইটা হইতো না, বাংলাদেশে কোনো জায়গায় হইতো না। এই সমস্যা লয়ে পেছাবেশি করতেছে। বাংলাদেশে পৃথিবীর বুকে এখনো কেউ হয় নাই যে আপনাকে বিয়া পড়ায় দিবে। কিন্তু আপনার একটা ভালো কথা বলি, আপনি মুসলমান হন, বিয়া করাই তো সহজ হবে। হ্যাঁ, আপনার কোনো যায় ঝামেলা হবে না। যে কোনো প্রান্তে যাবেন আপনাকে বিয়া পড়ায় দিব। আর আমিও তো ভাই আমিও পড়ায় দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমিও তো এটাই বুঝাই। মুসলমান না হইলে আমারও পক্ষে সম্ভব না, এটা কেউ পারবো না। তাহলে বরিশাল চলে যান। ভাই একটা কথা এই ঝামেলা কে মিটাবে ভাই? বহুত ঝামেলা। বরিশাল যাওয়া কত মিল সম্ভব না। মনে করেন যে আমি থেকে চলে আইছি, বাপ মা এবার দিব না, আমি তো মনে করি একবারে চলে আইছি। একবার দেখতেছেন আপনি, বুঝতেছেন না আমার বিষয়টা? জানা জানা হয়ে গেছে যে আপনি আসছেন, এই তো হ্যাঁ। মানে এটা একটা কথা, তাই না? আমি যদি এখন যাই আমার বাড়িতে মানবো না, না মানলে আর মুসলমান আমার হন। বিয়া শাদী হইব না, বুঝেন না কে? মুসলমান তাহলে তো দর্শক দেখেন, মানে কি একটা ঘটনা ঘটে গেছে এখানে। এখন আপনারাই বলেন কমেন্টসে যে আসলে এই মেয়েটার এবং এই ছেলেটার আসলে কি করা এখন উচিত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।